আসসালামু আলাইকুম সবাইকে। এই যে তামিমা রহমান আর ক্রিকেটার নাসির কি একটা বেহায়াপনা করে তারা আবার মানে কি বলে আদালত প্রাঙ্গণে যায়। আবার তামিমা বলতেছে যে আমাদের বিরুদ্ধে কনস্পাইরেসি করা হয়েছে, ইনশাল্লাহ আমরা কোনো খারাপ কিছু করিনি, আমরা বিজয়ী হব। মানে কতটা বেহাইয়া মাইয়া লোক হইলে এই ধরনের কাজ করে। তার মধ্যে আবার সে মুখে মাস্ক পরে আসছে। তুমি যদি কিছু নাই করো মাস্ক পরে আসছো কেন? তুমি তোমার হাজব্যান্ডকে তালাক না দিয়ে নাসিরকে বিয়ে করছো, লুচ্চা নাসিরকে। তোমার আবার একটা মেয়ে আছে, মানে বুঝি না আমি। তুমি আবার আদালত প্রাঙ্গণে এসে বলো কীভাবে যে তুমি কিছু করো নাই? মানে কি বলবো আমি, এত বেহাইয়া মাইয়া লোক কীভাবে হয় রে ভাই? মানে বেহায়া জাহেলিয়া যুগের মেয়ে, মানে বলে কম হবে? নিজের মেয়ে, নিজের বাচ্চাকে সে মানে ফেলে আরেক বিবাহিত লোকের সাথে চলে আসছে আর কি। এটা নাসিরের বাইরে ভাই, তুই তো লুচ্চাকে রে হালার পুত। সারা বাংলাদেশে মাইয়া নাই, তুই এই এক মাইয়ারে লইয়া শুরু করছিস, তাও বিবাহিত মাইয়ারে লইয়া। আসলে ক্রিকেটার নাসিরে ধরে সবার সামনে জুতা দিয়ে পিটানো উচিত। আর তামিমাকে আসলে মানে ভালো করে না থাপড়াইলে ঠিক হবে না। এরা সমাজের মধ্যে ব্যভিচার সৃষ্টি করতেছে। তোমার ভালো লাগে না, তুমি 3 মাস সময় নাও, নিয়ে তুমি ওইভাবে 3 মাস সময় নিয়ে দেন তুমি তালাক দাও। তুমি ডিরেক্টলি মানে তালাক কিচ্ছু নাই, তুমি আসে আরেকজন মানে আরেকটা ছেলেকে বিয়ে করে ফেলবা। মানে এটা কি তুমি ইসলাম ধর্মের তো নাম সব ডুবাইছে এই মাইয়াটা। মানে এগুলারে আসলে থাপড়ানো দরকার, মানে পুরো সমাজটাকে নষ্ট করে ফেলতেছে এরা। আবার সে বলতেছে আমরা তো কিছু করি নাই, আমাদেরকে মানে আমরা ইনশাল্লাহ জিতবো। ইনশাল্লাহ কস কেমনে তুই? মানে ও যে ইনশাল্লাহ বলে, ইনশাল্লাহ বলার ওর মুখ আছে, ইনশাল্লাহ কি একটা মুসলমান নারী ইনশাল্লাহ কখন বলে? হ্যাঁ বুঝতাম তোর হাজব্যান্ড অনেক অত্যাচার করছে, এই করছে ওই করছে, মানে সে তো কিছুই কয় নাই। আরও শুনলাম যে তামিমার হাজব্যান্ড, এক্স হাজব্যান্ড বলতেছে যে সে যে এতদিন ধরে গিয়েছে, সে একটা বারও তার মেয়েকে ফোন দেয় নাই, ফোন দিয়ে তার মেয়ের সাথে দেখা করতে চায় নাই। লোকটা বলছে যে এটা তার আপন মেয়ে, আমি তো কেন তাকে না করব, তার মা, সে তার দেখা করার রাইট আছে। মানে ভাই এরকম মেয়ে, মানে এরা আল্লাহ, মানে ওই মেয়েটার আসলে ভাগ্যটাই খারাপ। এরকম বেহাইয়া মা, মানে এ যখন বড় হবে, ও যখন বড় হয়ে এই জিনিসটা বুঝতে শিখবে যে তার মা এরকম ব্যভিচার কাজ করেছে, সে আসলে শরমে কোথায় মুখ দেখাবে? মানে কিভাবে মুখ দেখাবে যে এরকম একটা মানে মহিলার ঘরে তার জন্ম হয়েছে? মানে কি বলবো, মানে মাথায় ধরে না। মানুষ যে বলে এই এদের জন্য এয়ার হোস্টেসের বদনাম হয়, এই দুই একটা মেয়ে তামিমার মতো অসভ্য মেয়েদের জন্য এই মানে পুরো এয়ার হোস্টেসদের বদনাম হয়। সবাই তো একরকম না। কারণ মান্নার বউ চিত্রনায়ক মান্নার ওয়াইফও তো শেলি, উনিও তো এই বাংলাদেশ এয়ারলাইন্সে কাজ করতো, সে তো এরকম করে নাই। হ্যাঁ, সে মান্নাকে বিয়ে করছে, মান্নার তো আগে বিবাহিত ছিল না। বিয়ে করে মান্না মারা যাওয়ার পরও তো সে বিয়ে করে না। তুই জামাই থাকতে একটা নাসিরের সাথে বিয়ে করছো, আর নাসির এটা কি মানে ওরে যে মানুষজন, মানে বাংলাদেশের মানুষজন খুব ভালো আসলে। অন্য কোনো মানে দেশের লোকজন হলে নাসির আদালত প্রাঙ্গণে গেলে ওরা ঢিল মারতে মারতে মেরেই ফেলতো ওদের। মানে আরেকজনের বউ ভাগায় নিয়ে যায়, মানে কি বলবো এগুলো। আরেকজনের বউ ভাগায় বিয়ে করে এরা আবার আদালত প্রাঙ্গণে আসে, মাস্ক পরে আবার, যেন কেউ না চিনতে পারে। মানে এদেরকে সামাজিকভাবে বয়কট করা উচিত এবং এদের সাথে যেসব উকিল দাঁড়ানো উচিত, আসলে আমি বলবো ওই উকিলের বউকে এভাবে মানে ভাগায় নিয়ে যাওয়া উচিত, বাচ্চা পোলাপান থাকতেও, তাহলে সে ঠিক হবে। যেসব উকিল তামিমা আর নাসিরের পক্ষে আসলে দাঁড়িয়েছে, ওদের বউকে যদি অন্যরা যদি ভাগায় নিয়ে যেত খুব ভালো হতো, বাচ্চা পোলাপান রেখে। তখন সে বুঝতো যে তার সন্তান মা ছাড়া কীরকম লাগে। কারণ এটা তো আরেকজনকে শিখাচ্ছে। আজকে তামিমা যদি বেঁচে যায় তো এরকম প্রত্যেকের বউ তার ছেলে মেয়ে রেখে পালিয়ে যাবে, তখন পুরো সমাজ ব্যবস্থা ধ্বংস। এবং বাচ্চারা মা ছাড়া বড় হওয়া, যে কী একটা বাজে একটা অবস্থা তাদের। তো যেসব উকিল তামিমা আর নাসিরের বিরুদ্ধে দাঁড়াবে, নাসিরের পক্ষে দাঁড়াবে, তাদের মানে ওয়াইফকে আসলে অন্য কাউরে ভাগায় নিয়ে যাওয়া দরকার, তাহলে এরা ঠিক হবে। বদমাস এগুলার আসলে এই মানে এরা যে কী করে মুখ দেখায়, আমি আসলে মানে খুব বিরক্ত লাগে আমার এদেরকে দেখলে, মানে ঘৃণা লাগে, বমি এসে পড়ে। কিছু বললাম না, কাজেই বলার কিছু নাই। এদের দেখে তো আরও 10-12টা মহিলা নষ্ট হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। আসলে এরা আসলে মানুষরূপী কী বলবে, এদের জানোয়ার বললেও কম হবে। জানারও তাদের নিজের বাচ্চা রেখে কোথাও চলে যায় না। এরা নিজের আপন মানে কী বলবো, আপন মা মানে নিজের পেটের বাচ্চা রেখে চলে গেছে, তাও আরও 3 বছর আগের কথা, যখন মেয়েটার 3 বছর। 3 বছর একটা মেয়েকে রেখে কী করে চলে যায়? ওই মেয়েটা মা ছাড়া কীভাবে বেঁচে আছে? এবং তার এক্স হাজব্যান্ড বলতেছে যে তার মেয়ে নাকি বলতেছে যে আম্মু আমাকে ফেলে রেখে গেল কেন, কী হয়েছে, কারণ কী? চিন্তা করেন কী অবস্থা। এবং সে একটাবারও তার মেয়েকে বা তার মেয়ের সাথে দেখা করতে চায়নি। আবার এই নাসিরের ঘরে নাকি একটা ছেলে হয়েছে। মানে তালাক না দিয়ে আবার বিয়ে করা, এটা তো ইসলামে এমনিই জারজ হয়ে যায়। মানে এদের আসলে মানে ধর্মীয় জ্ঞান না থাকলে যা হয় আর কি, ধর্মীয় জ্ঞান নাই। ধর্মীয় জ্ঞান ছাড়া মানুষ বড় হইলেই মানুষ এরকম ব্যভিচার কাজ করা শুরু করে দেয়। এই জন্য আপনারা প্রত্যেকে ছেলে মেয়েদের ধর্মীয় জ্ঞানে বড় করুন, নাহলে এই তামিমা আর নাসিরের মতো অবস্থা হবে।
সবাই ছি ছি করবে। ধন্যবাদ সবাইকে।